শুক্রবার সরস্বতী পুজো, তার আগে আজ দিকে দিকে চলছে পুজোর প্রস্তুতি। বিশ্বজুড়ে যখন সাম্প্রদায়িক হানাহানিতে মত্ত পৃথিবী, তখন এই সরস্বতী পুজো ঘিরে এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির নজির খুঁজে পাওয়া গেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেলে। সংখ্যাগুরু বা সংখ্যালঘু সমস্ত সম্প্রদায়ের ছাত্ররা মিলেমিশে হাত লাগিয়েছে পুজোর আয়োজনে। সকলেরই বাড়ি রায়গঞ্জের বাইরে পার্শ্ববর্তী জেলা বা গ্রামগুলিতে। পড়াশোনার তাগিদে তারা 2-3 বছর ধরে রয়েছে এই আবাসিক হোস্টেলে। প্রতি বছর পুজো হলেও এবছরের পুজোটা খানিকটা ভিন্ন রকম। এবার এই পুজোয় হোস্টেলের ছাত্র দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা দীপ সরকার মূর্তি তৈরির কাজ করছে। তার পরিবার পেশাগতভাবে মৃৎশিল্পের সঙ্গে যুক্ত, তাই ছোটবেলায় হাতে খড়ি হলেও সেরকমভাবে মূর্তি তৈরির কাজ করেনি দীপ। এবছর আবাসিক হোস্টেলের পুজোয় সরস্বতী প্রতিমা গড়ছে দীপ সরকার। কোন ক্লাসে পড়ো? আমি বিসিএ ডিপার্টমেন্টে 3rd সেমিস্টারে। বাড়ি কোথায়? বাড়ি আমার দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের ত্রিমোহিনীতে। এখানে কোথায় থাকো? এখানে হোস্টেলে থাকি। হ্যাঁ। দেখা যাচ্ছে কাল সরস্বতী পূজা, তুমি মূর্তি তৈরির কাজ করছো। হ্যাঁ। হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা কেন? না, আমার বাবার পেশা মূর্তি তৈরি করা, সেখান থেকে আমি শিক্ষাটা নিয়েছি বাবার থেকেই। ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে শিক্ষাটা নিয়েছি। তুমি হোস্টেলে কত বছর ধরে আছো? আমি এবার দিয়ে 2 বছর হচ্ছে হোস্টেলে থাকা। এবার মূর্তি তৈরির দায়িত্ব তুমি নিয়েছো? হ্যাঁ। এই যে জিনিসপত্র, এইসব উপকরণ কোথা থেকে আনলে এগুলা? আমাকে হোস্টেল সুপার স্যার আমাকে বলেছিল এবং কলেজ হোস্টেলের আরও আবাসিকরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে বানানোর জন্য। সেই জন্য আমি আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কেমন লাগছে বিষয়টা? নিজে হাতে বানাচ্ছি, নিজে হাতে তো ভালো লাগছে সবকিছু। এখন দেখা যাক কালকে কিরকম পুজোটা হয়। হোস্টেলে বিভিন্ন সম্প্রদায়ের ছাত্ররা সারা বছর হিসেবে মিলেমিশে থাকে, সেভাবেই তারা হাত লাগিয়েছে পুজোর কাজে। তাদেরই একজন আরিজ আক্তার জানালেন, বাড়ি থেকে বহু দূরে ধর্মীয় বিভেদ ভুলে তারা এই পুজোয় অংশগ্রহণ করছে। তাদের পাশাপাশি খুশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা। তোমার নাম? আরিজ আক্তার। কোথায় থাকো তুমি? আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকি। আমি এমবিএ ডিপার্টমেন্টের 1st সেমিস্টারের ছাত্র। কত বছর ধরে হস্টেলে আছো? প্রায় 3 বছর। তো প্রতি বছরই তো সরস্বতী পূজা হয়, এই বছর সরস্বতী পূজার বিশেষত্বটা কি? প্রতি বছর আমরা গার্লস হোস্টেল বয়েজ হোস্টেল একসঙ্গে আমরা পুজো করি। তো এইবার আমরা আলাদা আলাদা করে করছি আমরা এবার পুজোটা। তো প্রত্যেকবার যদি একসঙ্গে করে আলাদা করছি, তো এই ভাই আমাদের হিলিতে বাড়ি বালুরঘাটে। তো এরা বাড়িতেই বানায়। তো আমরা ছাত্ররা, স্যার বারবার করে বললো যে তোমরা যেহেতু পারো সবাই মিলে একটা মূর্তি করো। তো আমরা সমস্ত বন্ধুরা মিলে বা আমরা দাদারা স্যার সবাই মিলে মালপত্র এনে যা কিছু লাগে, মাটি রং টাং থেকে শুরু করে সবকিছু আমরাই করছি। বিগত 1 সপ্তাহ ধরে এই কাজটা চলছে, প্রায় শেষের পথে একদম। আর আধা ঘন্টা পরে হয়তো ফিনিশিং। আমাদের চক্ষুদান থেকে শুরু করে সবকিছু প্রায় শেষের পথে কিনতে পারি। কিন্তু এই যে কারিগরি একটা শিক্ষা, আমরা ছাত্ররা আমরা পড়াশোনার পাশাপাশি আমরা ক্লাসের ফাঁকে এই কাজটা আমরা করছি। আমরা চাইবো যাতে এই শিক্ষাটা যাতে অন্যরাও গ্রহণ করুক। অ্যাকচুয়ালি আমরা এই পুজোর জন্য এটা আমাদের আবাসিক, এটা আমাদের একটা পরিবার হোস্টেল, তো একদম পুরো বাড়ির মতো। তো আমরা যেহেতু শিক্ষার্থী, আমাদের শিক্ষা দেবীকে আমরা আরাধনা করবোই। সেই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়। তো আমরা বিভিন্ন বিভাগীয় ও প্রধানদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিভিন্ন শিক্ষকরা এই মাঠে আমাদের অনেক লোকজন আছে, আমরা ওদেরকেও আমন্ত্রণ জানিয়েছি আমাদের পুজোয় আসার জন্য। এটাই আমাদের আনন্দ। কিন্তু বাড়িতে একাই হয়ে এটা আনন্দ হয়তো হতো না। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে। আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা।
this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।